আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে নিয়ে যাচ্ছি আমি নতুন রেসিপি। প্রথমে মাছগুলো ভেজে নেওয়ার জন্য নিয়েছিলাম তাওয়া, আর তার ভিতরে দিয়েছি তেলটা গরম হতে হতে এদিকে আমি মাছটাকে ধুয়ে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে ওদিকে তেল গরম হচ্ছে, আমার মাছটা মাখানো শেষ। আমি 5 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। তারপরে আমি মাছটাকে গরম তেলের ভিতরে দিয়ে দিলাম। গরম তেলের ভিতরে দেওয়ার পরে এটাকে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম, লাল লাল করে এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম মাছটা। এদিকে মাছ ভাজা হতে হতে ওদিকে আমি শসাটা কেটে নিয়েছিলাম, বিকজ আজকে আমি শসা রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে। আর এই শসা রান্নার রেসিপিটা আমি আমার চ্যানেলে প্রথমবার ছেড়েছি। আর তোমরা বন্ধুরা যারা অল্প তেল দিয়ে অল্প মশলা দিয়ে শসা রান্না খেতে পছন্দ করো, তাদের জন্য আমার এই রেসিপিটা খুবই উপকারিত। সো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কিভাবে এটা রান্না করেছি অল্প তেল মশলা দিয়ে। প্রথমে মাছটাও এদিকে ভাজা হতে হতে আমি ওদিকে শসা কেটে ধুয়ে রেখেছি। তারপরে বন্ধুরা আমি একটা কড়াই নিয়েছি, আর কড়াইয়ের ভিতরে আমি মাছটা ভেজেছিলাম সেই মাছের তেলটা দিয়ে দিয়েছিলাম। বন্ধুরা তোমরা সবসময় শুনেছো কই মাছের তেল দিয়ে কই মাছ রান্না করি, আজ প্রথমবার দেখবে তোমরা তেলাপিয়া মাছের তেল দিয়ে তেলাপিয়া মাছ রান্না। সো প্রথমে তেল গরম দিয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম পেঁয়াজ, আর দিয়েছিলাম একটু বোম্বাই মরিচ। বেশি ঝাল দেওয়া যাবে না বন্ধুরা, শসাতে বেশি ঝাল দিলে শসা খাওয়া যাবে না। তারপর বন্ধুরা আমি এটা আদা রসুন বাটাও দিয়ে দিয়েছিলাম, তারপর একটু পানি দিয়েছিলাম, তারপর একটু লবণ হলুদ মরিচ দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে ভাজা ভাজা করে নিয়ে আমি যে শসাটাকে ধুয়ে রেখেছিলাম সেই শসাটাকেও দিয়ে দিলাম। তারপর আমি এটাকে অনেকক্ষণ লাগায় কষাইছি। আমি শসার থেকে এটা পানি বের হয়, ওই শসার পানিটা না মজা পর্যন্ত আমি এটাকে কষাইতে ইচ্ছিলাম। কষাইতে এটাকে একদম অর্ধেক হয়ে ফেলছি। তারপর বেশি পানি দিই নাই, অল্প পানি দিয়ে আমি এটাকে রান্না করছি। দেখতে পাচ্ছি বন্ধুরা আমি কত সুন্দরভাবে কষিয়েছি। আমি প্রায় 20-25 মিনিটের মতো এটাকে কষিয়েছিলাম, কারণ তরকারি যত কষানো হয় ততই ভালো লাগে। সো আমি একটু কষাইতে পছন্দ করি, আমি যে কোনো তরকারি অনেকটা কষাই। আর অল্প পানি দিয়ে আমি রান্না করার চেষ্টা করি, বেশি পানি দিলে স্বাদ লাগে না আমার কাছে, তাই আমি অল্প পানি দিয়েই রান্নার চেষ্টা করি। তারপর বন্ধুরা যে মাছটা রেখেছিলাম ভেজে সেই মাছটাকেও দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর বন্ধুরা আমার রান্না অলমোস্ট কমপ্লিট হওয়ার মতো। সো বন্ধুরা লাস্ট তোমরা দেখতে পারবে কত সুন্দর আমার তরকারির কালারটা হয়েছে। আমি একদম মাখা মাখা ঝোল রেখেছি। ধোঁয়ার জন্য বন্ধুরা কিচ্ছু ভিডিও করা যায় না। সো থ্যাংক ইউ।